হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি মুহুরী প্রজেক্টে ঘুরতে। সেই সাথে মুহুরী প্রজেক্ট সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। আপনারা আশা করি সাথেই থাকবেন। মুহুরী প্রজেক্টে যাওয়ার জন্য আমি ফেনী থেকে সোনাগাজীর সিএনজিতে উঠলাম। সোনাগাজী আসতে আমার মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগছে। এই তো সামনেই সোনাগাজী। আমি সোনাগাজী চলে যাচ্ছি। সোনাগাজী থেকে আবার মুহুরী প্রজেক্টে যাওয়ার জন্য নতুন করে সিএনজি নিতে হবে। সোনাগাজী থেকে মুহুরী প্রজেক্ট 9 থেকে 9.5 কিলোমিটার। সেজন্য আমি নতুন করে আরেকটা সিএনজিতে উঠলাম। এই মুহূর্তে আমি মুহুরীর প্রজেক্টের রাস্তায়। সামনেই দেখেন কতগুলো মহিষের পাল। রাস্তাগুলোর দৃশ্য দেখেন কি সুন্দর, মনোমুগ্ধকর। দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। এত সুন্দর, দুই পাশে অনেক গাছ, প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ে যাচ্ছে। দেখেন কি সুন্দর, রাস্তার দুই পাশে গাছ। এই তো আমরা চলে আসছি মুহুরী রেগুলেটরে। সামনের এই বাঁক দিয়ে যাইতে হবে আমাদের। এই তো কাছাকাছি চলে আসছি আমরা মুহুরী প্রজেক্টে। দেখেন ফেনী নদী, এটাকেই মূলত মুহুরী প্রজেক্ট বলে। ওই যে দূরে দেখা যাচ্ছে মুহুরী প্রজেক্টের বাঁধটা। মুহুরী প্রজেক্ট মূলত ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত, যার নির্মাণ কাজ শুরু হয় 1977 থেকে 78 অর্থ বছরে এবং নির্মাণ কাজ শেষ হয় 1985 থেকে 86 সালের দিকে। এটি দেশের দ্বিতীয় বৃহত্তর সেচ প্রকল্প। এই প্রকল্পটি মূলত নির্মাণ করা হয়েছে ফেনী নদী, মুহুরী নদী এবং কালিদাস পাহাড়িয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়িবাঁধ নির্মাণের মাধ্যমে 40 ফুট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিছু অংশের এলাকার বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানোর জন্য এ বাঁধটি নির্মাণ করা হয়। পানি নিষ্কাশনের জন্য এ বাঁধটি রয়েছে 40টি সুইচ গেট, যা বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহের জন্য কাজ করে। তবে দিন দিন এই নদীর নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের মানুষদের সবসময় বন্যার আতঙ্কে থাকতে হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ধন্যবাদ।